শুভ সকাল বন্ধুরা। এই শুভ সকালে একটা কথা বলতে চাইছি। আজকে ভীষণ মনে পড়ছে, দিদি এমন কিছু কাজ করে গেল যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই কাজটা কিন্তু করছে। দিদির দেখা কাজ করছে, মানে 28, 29, 30 তারিখে প্রাইমারি স্কুল, হাই স্কুল সব মাস্টারদের মাইনে, পঞ্চায়েতের মাইনে। কিন্তু দিদি, আমার স্বামী 40 বছর চাকরি করেছে নিত্যানন্দ চক্রবর্তী, প্রাইমারি স্কুলে মাস্টারি করেছেন, কিন্তু কোনো দিন ওই রকম মাইনে পায়নি। ওই 28, 27, 29, 30-এর মধ্যে মাইনে পাওয়া প্রাইমারি স্কুল মাস্টারদের, সেই কপাল নিয়ে আমার স্বামী নিত্যানন্দ চক্রবর্তী জন্মায়নি। কেন? কষ্টই ওর জীবনে। বাবা মারা গেছে, সেই থেকে কষ্ট করেছে। বাবার চাকরিটা জোর করে ওকে করতে হচ্ছে, নাহলে পুলিশের চাকরি পরীক্ষা দিয়েছিল, চলেই যাচ্ছিল, কিন্তু বাবা হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পর ওকেই চাকরিটা করতে হয়। আমার তো দাদা, মানে যার শ্বশুরের ছেলে, সে বলে কিনা, এনিতা তুই না করলে সংসারটা যে ভেসে যাবে, ছোটো ছোটো ভাই বোন অতগুলো কে খাওয়াবে? স্বাভাবিক। জোর করে দাদা ওকে বুঝিয়ে, তখন নিয়ম ছিল যে বাবা মারা গেলে ছেলে যদি পাশ করা, তখন তো আমাদের স্বামীর সময় হাই সেকেন্ডারি ছিল, মাধ্যমিক না হাই সেকেন্ডারি, সে তখন হাই সেকেন্ডারি পাস করেছিল খুব কষ্টে। বাবা অসুস্থ অনেক মাস ছিল, বাবাকে দেখাশোনা করতো, সবই করতো, হসপিটালে যাওয়া সব একাই করতো। ওই তো বড় ছেলে, দিদি ওপরে, দিদির বিয়ে দিয়ে দিয়েছে 7-এ পড়তে পড়তে, ব্যাস এই ভাইকেই করতে হয়েছে, ভাই সব করেছে। কিন্তু কোনো দিন আমার স্বামী, আমি 36 বছর বিয়ে হয়েছে, কিন্তু 18 সালে তো রিটায়ার হয়েছে, কোনো দিন দিদি ওই নিয়মটা চালু করলো না যে 28, 29, 30-এ মাইনে পাবে। পেল না। কীরকম কষ্ট বলুন তো, খুব কষ্ট লাগে না? এইসব চিন্তা করলেই মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়, তার ব্রেন স্ট্রোক হতেই হবে। কেন? আমার স্বামী অনেকগুলো কষ্ট পেয়েছে, ওইগুলো দিল না। দ্বিতীয়ত মাইনে বাড়ালো 15 সালে, 2015 সাল থেকে মাইনে বাড়ানোর কথা ছিল, 15, 16, 17, 18 সালে রিটায়ার হয়ে গেল, তখনও মাইনে বাড়ালো না। 18 সালে রিটায়ার হয়ে যাওয়ার পর মাইনে বাড়ালো। যে বন্ধুগুলো কথা বলতো তারা মুখ ফিরে চলে যেত, তাদের মাইনে বেড়েছে। রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হয়ে গেলে তো মাইনে বাড়বে না। রিটায়ারদের মাইনে বাড়বে কেন? যারা স্কুল মাস্টারি করছে তাদের জন্য মাইনে বেড়েছে। তাহলে বলুন, সে ভাগ্যটা সেই ছোটোবেলা থেকে 18 বছর বয়স থেকে সেই কপালটা কষ্টই চলে গেছে। আমার স্বামীর কষ্টটা না আমি বুঝতে পেরেছি, যে এমন ভাগ্য। এখন মুখ্যমন্ত্রী এসেছেন শুভেন্দু অধিকারী কাকু, উনি খুবই ওই নিয়মটাই চালু করেছেন, পেনশনভোগীদের সেই 1 তারিখে। আগে কিন্তু মাইনে পেত আমার স্বামী 1 তারিখে, যখন স্কুল চলাকালীন পেত, সেটা পেনশন পাচ্ছে 1 তারিখে। কিন্তু মাস্টারমশাইরা পাচ্ছেন ওই 27, 28, 29, ব্যাস। তাহলে কপালটা কার খারাপ? আমার স্বামীর খারাপ, সবার খারাপ না। তাই জন্য বলছি, এই বলেই রাখছি, শুভ সকালে। যার কপাল খারাপ হয় না, সব দিক দিয়েই খারাপ হয়, কোনো দিকেই ভালো হয় না। এই বলে রাখি বন্ধুরা। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল।